আল্লাহ বান্দা কিভাবে আল্লাহর কথাকে দুনিয়ার মধ্যে প্রসার করবেন মানুষকে এই বিপদগামী মানবতাকে আল্লাহকে না দেখিয়ে আল্লাহর প্রতি তার কর্মের দ্বারা তাকে দেখে আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন। আল্লাহ নবী সারা জীবন সেটা করে দিয়েছেন। এটার উপরে খুশি হইয়া আল্লাহ নবী যখন হেরা পর্বতের গুহার মধ্যে থেকে এই এক মনে মুরাকাবা মুশাহাদা করছেন, আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এ আমার নবী আপনি পড়ুন আমি আল্লাহর নামে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবীকে আল্লাহ বলছেন কি পড়ো আল্লাহর নামে। আমি আজহারিতে বসে রেখেছি, আজহারি কোন ব্যক্তির লকব হতে পারে না। কেন বললো? এটা একটা বিশ্ববিদ্যালয়। কি যেমন আমাদের জামিয়া বিশ্ববিদ্যালয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে লেখাপড়া করেছি, ঠিক নাকি বলুন? আমি কি আমার নামের পিছনে লিখবো ডাক্তার সৈয়দ রিশকাতুল নূর চট্টগ্রাম মেডিকেলি? কথা বুঝছেন না? এর আগে লেখাপড়া করেছি আমি, কেনেডি এরকম লিখবো? এটা আমার লক্ষ্য হইতে পারে। আমি সৈয়দ রিশকাতুল নূর মাইজ ভান্ডারি, আমি জন্মগত নিসবতে যেটা আমার রাসূল থেকে বেশি কাছে সেটা দেয়াটা জায়েজ, কিন্তু আমার পড়াশোনার বিদ্যাপীঠের কে রেফারেন্স দিয়ে আমার নামের পিছনে লাগানোটা কোনোদিনও জায়েজ হইতে পারে? এইটা ওয়াহাবি আজহারি বাতিল, সুন্নি আজহারি হিসেবে কি বাতিল। এটা কোনোদিনও তার মানে কি এখন হইছে আর ওই কল্পনা আছে গিয়াসুদ্দিন তাইরি ছিললে কিভাবে ছিললে কি মার্কেট পাওয়া যায়। এখন তো বর্তমান জমানায় ওই কেলার গুলো ওই দেখি হাদিসে পাকের মধ্যে রসুল পাক যখন আখিরি জামান আসবে কেমন বুঝবা? আল্লাহ নবী বলছেন কি কালামুল আম্বিয়া কাফালু ফিরাউনা, এমন কিছু ব্যক্তি আসবে তাদের কথা হবে মিডে কথা হবে আম্বিয়ার নবী, কিন্তু কর্ম হবে ফিরাউনের দিকে, ঠিক না? কথা কি বুঝছো না বুঝছো? তাই এই ধরনের ওইটা দেখে বুঝেননি এটা জামাতার হচ্ছে, এটা দেখতে দিতে আজারে লাগাই তার মাকে খেয়ে কি কথা বুঝছো না বুঝো? এখন মার্কেটে খান মানে ভাষাটা কি চিন্তা করে দেখেন, মার্কেটে খান, মার্কেট মানে এটা মনে হচ্ছে একটা বিপণনের কেন্দ্র। আল্লাহ নবুয়ত রাসালাত প্রতি বিপণনের কেন্দ্র হতে পারে? আমার কথা বুঝছেন? মাইজবান্ডের দরবার শরীফ এটা কি ব্যাংক? আল্লাহর নবীর দরবার, আল্লাহর মক্কা মদিনা, এটা কি ব্যাংক? ক্রেডিট ট্রান্সফার করে নাও দাও, এটা কোনটা দাও? একটার ব্যাংক, রুহানি ব্যাংক। কি তোমার রুহে নিয়ে দাও, তোমার আত্মাকে সমর্পণ করো, তুমি আল্লাহকে পাও। সুবহানাল্লাহ। কারণ ইসলাম মানে হলো কি? আত্মসমর্পণ। অনেকে বলে ইসলাম কথা তো শান্তি। ইসলাম কথা প্রথম অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ করে শান্তি আসে নাকি বিশৃঙ্খলা আসে? মানে ধরো তোমার গ্রামের মধ্যে একটা জাগ্য মানুষ আছে, এটা জ্ঞান করে আর তোমার বাজে ঠিক আছে, বাজে তোর মতো থাক, আই আমার থাকে সারেন্ডার করলে শান্তি ঘুমাবো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহর দরবারের মধ্যে যখন তুমি আত্মসমর্পণ করবে, তখন তোমাদের দুনিয়া আখিরাত, পরিবার, রাজনৈতিক অঙ্গন, সমাজ সকল শান্তি বিরাজ করবে। কথাই বুঝতে পেরেছেন নাকি? পারেন নাই? আত্মসমর্পণ করার জন্য একটা সলিকা হইল, যেমন কি বলেছি দুনিয়ায় মানুষকে আনার একটা সলিকা হইল স্বামী স্ত্রীকে বিবাহ দেয়া, কলমা পড়া, তার মাধ্যমে এক ঘরের মধ্যে রাত্রি যাপন করা, তারা মেলামেশা করা, তাদের মাধ্যমে সন্তান উৎপাদন করা। ঠিক আছে? আল্লাহ চাইলে আসমান থেকে ডাইরেক্ট ওয়ানে আরে জোয়ার অবস্থা পাঠাতে পারতো। আরেক বড় জমির আলিফ লালা দিলে সিল দিয়ে তুমি আলিফ লালা করতে করতে লাগবে, এটা আল্লাহ দিচ্ছে না? এটা আল্লাহর ইচ্ছা নয়। ইবাদত কাকে বলে? যেটা আল্লাহর ইচ্ছা সেটাই ইবাদত, ঠিক না? কথা কি বুঝতে পেরেছেন নাকি? পারেন নাই? তাহলে এখানে পরিধানযোগ্য কোনটা? এখন দেখেন ইবলিস এটা হনাসির একশন ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের কি সর্দার নয়, শিক্ষক। ফেরেশতারা শিখাইয়ে দেখি বুঝছে না? কথা বুঝুন না বুঝাচ্ছে দিবে। ফেরেশতারা আল্লাহ মানুষের বানাইবার আগে না বানাই? এই বাচ্চারা তোমরা কি জানো আগে ফেরেশতাকে সৃষ্টি করেছে নাকি আগে মানুষকে সৃষ্টি করেছে? আরে বলো না, মানুষের বানাইবার আগে কোরআন পড়ো, কোরআনের মধ্যে সব সমাধান আছে। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি মানুষ বানানো ইচ্ছা পোষণ করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমি এই দুনিয়াতে খলিফা, মানুষ আকারে আমার খলিফা নির্ধারণ করার জন্য আমি কি করেছি? ওটা দিয়ে দাও যে আমি কি করেছি? আমি ইচ্ছা পোষণ করেছি। তখন ফেরেশতারা বললো যে আল্লাহ, এবং ইভেন কি মানুষের বানাইবার আগে জিন বানাই, কি বানাই? ঠিক না কি বল? মানুষ জিনের বানাই, তো ফেরেশতারা আরো আগে বানাই। ফেরেশতারা বেতন হতে আল্লাহ আর কি আমার গুণগান করি বললে যথেষ্ট নয়? আমরা কি আপনার গুণগান যথেষ্ট নই?
আপনি কেন আবার একটা কৌমকে বানাচ্ছেন? যে কৌম কি করবে? আগের একটা কৌম বানাইছেন, এই যে জিন, এরা একটা একটা সাথে মারামারি কিলাকিলি করে দুনিয়াটারে কি বিশৃঙ্খল করে ফেলেছে। এখন কতগুলো আরো বানাবেন? এগুলো আমরা তো নিষ্পাপ, আমাদের পাপ করার ক্ষমতা আপনি হরণ করেছেন, আমাদেরকে মুতমাইন এমনি অটোমেটিক করেছেন, তা আমরা আপনার সাথে কোন গুণগান করছি, এদিকে আপনার জন্য যথেষ্ট নয়। তখন আল্লাহ বললেন যে আমি যা বুঝি তোমরা তা বুঝো না, ঠিক না? তখন ফেরেশতারা এক বাক্যে বলেন আল্লাহ আলামু, আল্লাহ সর্বজ্ঞ, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? এরপরে কাহিনী আর একটু আছে, আরুক মারুক দুটো ফেরেশতারে ইনকার একটা হাবিল দিগরের থেকে ওই যে কি হইলাম দেয় গুরু মারা বিদ্যা, বুঝো? মানে গুরুরে মারি গেল রাজনীতির মধ্যে লাইত তো তোরা কে একজন একজনের আদব গরণ, গুরু শিষ্য আদব গরণ, শিষ্যের গুরু আদর গরণ, স্নেহ গরণ। এদিকে রসুল পাকের সুন্নত, পাকের সুন্নত ঠিক না? এটা আল্লাহর সুন্নত। সুন্নত মানে কি? সুন্নত মানে উনার কর্মযোগ্য করেছেন। আল্লাহ কি করেন? মোহাম্মদ রসুল্লাহকে তিনি সৃষ্টি করেছেন, তার শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক না? এর নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করে নিয়ে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে অতি উচ্চ অবস্থান দান করেছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? তাহলে এই ইবলিস ওয়াইনুল মালায়েকা, আমাদের কিছু ভান্ডার শরীফের কিতাব আছে, আমি তো ওয়াজ করছি কি দিয়ে? কোরআন দিয়ে নেই, কোরআনের বাইরে আমি কতগুলো আয়াত বলেছি এখন পর্যন্ত হিসাব আছে। কিন্তু আমাদের দুঃখজনক হলো কি, আমাদের এখন সুন্নি আলেমরা ওয়াজ করে এখানের মধ্যে খুঁজে 5টা 6টা আয়াতে কারিমা রেফারেন্স পাওয়া যায় না। পার্থক্য থাকবে কাল কিয়ামত পর্যন্ত। একজন ওয়াইজিন, পেশাদার ওয়াইজিন, আর একজন পীর মাশায়েখের মধ্যে পার্থক্য কি? ওয়াইজিন আপনাকে কিন্তু ফয়সালা দিয়ে যাবেন, ফয়সালা বুঝুন তো, সিদ্ধান্ত, কথা বলছেন না, বুঝেন না? একজন মাশায়েখ কিন্তু আপনাকে সিদ্ধান্ত দিয়ে যাবে, এটা করবা, এটা করবা না, কথা বুঝছেন না, বুঝেন নাই? রাসূলুল্লাহ শুধু ওয়াইজিন ছিলেন না, উনি কি ছিলেন? উনি মাশায়েখ, শাইখুল মাশায়েখ, সমস্ত পীরদের পীর, ঠিক না? আনা জিলানী পীর আব্দুল কাদের জিলানী কই, কিন্তু গৌসবাগ আব্দুল কাদের জিলানী পীর রাসূল বানলো, ঠিক না? ঠিক না কি বলুন? আর রাসূলুল্লাহর পীর হচ্ছে আল্লাহ, ঠিক না? কারণ এটা শিক্ষক বলতে আল্লাহ। ওই যে কোরআন দ্বারা কি বলেন যে আল্লাহ পাক করে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন দেখেন আমি কম্পোনেন্ট গুলো বুঝিয়ে দিচ্ছি। কম্পোনেন্ট মানে কি? অংশ। যেমন এই সাউন্ড সিস্টেমের কয়টা অংশ আছে? একটা হলো মাউথ, একটা হলো স্ট্যান্ড, একটা হলো তার, একটা হলো কানেক্টর, একটা হলো ওখানে যে মেশিন, আর হলো সাউন্ড বক্স। এগুলো যে একটা সাথে ইন্টারলিঙ্ক না থাকে, এগুলো কি চলবে? কথা কি বুঝছেন না, বুঝেন নাই? তাহলে এই কম্পোনেন্ট গুলো আপনাকে বুঝতে হবে, মানে প্রত্যেকটা অংশকে আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার জন্য দিন ধর্ম বুঝাটা ইজি হবে। কথা বুঝছেন না, বুঝেন না? তাহলে এখন দেখেন ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, মানে ফেরেশতাদের শিক্ষক। তাহলে কোন ফেরেশতা ইবলিসের ন শিখেন, কথা ঠিক নাকি বলি? কিন্তু ও তো একজন ফেরেশতা শিক্ষক আছে, তো শিক্ষকের কে শিখে গুনান? তো ও শিক্ষক আছে যতদিন পর্যন্ত ও তো ইবলিস তো মানবটা, তুমি ইবলিস নয়, ঠিক না? ও তো জিনের বাচ্চা আছে, ও তো জন্মগতভাবে ইবলিস নয় আছে। পরবর্তী মুসা হাসিলতে যে আদম হতে উসজুদু লিল আদম, আল্লাহ তাআলা কথা আদমরে বানাইয়ে রে, কিন্তু আদমরে সিজদা কর ন করে, ঠিক না? ন করে ইবলিস কি কাহিনী বলতে পড়ে, কিন্তু কইলে তো ও আগে কি আছে, খুব আবেদ জাহেদ বন্ধ আছে, ঠিক না? আল্লাহর বেশি দায়িত্ব হইতো নাকি না হইতো? এই তো করে নাকি নিষ্পাপ ফেরেশতার মুআল্লিম সরদার হিসেবে ঘোষণা দিয়ে না, তার কথা কি বুঝছেন না, না বুঝেন? তার খেয়াল বুঝছো, তার আল্লাহ রাব্বুল আলামিন ওরে কিন্তু ফেরেশতার মালায়েকা শিক্ষক হিসেবে নিয়োজিত করছে, তাহলে ওর শিক্ষক আছে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? তো ততক্ষণ যে বলেছি আল্লাহর একটা জাত হলো আল্লাহ, আর ওর সিফাতের একটা সিফাত, যেমন ওর সিফাত আছে কি? গফফার, ক্ষমা করে, ঠিক না? আল্লাহর চেয়ে বড় ক্ষমাকারী দুনিয়া কেউ আছে? কাহ্হার, কহর দেন। আল্লাহর চেয়ে বেশি কহর কে? কথা ঠিক নাকি বল? রহমান, রাজ্জাক, এগুলো তো আল্লাহর কি সিফাত, কি গুণবাচক নাম। আল্লাহর একটা গুণবাচক নাম হলো হাবি, ঠিক না? ইবলিস তো আল্লাহ তো কোনো সময় নফরত দেয়। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর জাতকে অস্বীকার করেছে। আল্লাহর জাতকে অস্বীকার করলে কি ইবলিস এতগুলো চেষ্টা? হাদিসে পাকের মধ্যে লাগবে না? হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলছেন কি, আমি আল্লাহর প্রতি রুজু হইয়া আসমান এবং জমিনের মধ্যে 1 সেন্টিমিটার জায়গা নাই যেখানে ইবলিস চেষ্টা করে না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ইবাদত করেছে, ইবাদতি বান্দা তার স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি এই ইবলিসে সিজদা করে নাই এমন কোন জায়গা নাই। সে ইবলিস কি করেছে, মুহূর্তের মধ্যে সে ইবলিস কি হয়ে গেল, সারা জীবনের জন্য পথভ্রষ্ট বান্দা হলো। কেন? আল্লাহকে না মানে না। ইবলিস আল্লাহকে মেনেছিল, ইবলিস আল্লাহকে মেনেছিল, কিন্তু আল্লাহর যে হাদি, আল্লাহ তাকে শিখিয়েছে, শিক্ষকের যে মর্যাদা, শিক্ষক বলেছে বেটা তোরে, যেমন জুনায়েদ বাগদাদির কথা আমরা শুনি, আল্লাহর যে অনেক বড় বলি আল্লাহ, ঠিক না? যিনি ছিলেন বলি, মানে কি আর সিটিংগা ভাষা বলি না হয়, কুস্তিগিরি জবজ্জার বলি খেলা না হয়, মানে বলিওয়ালার খেলা এলো, ঠিক আছে না? এই বলি আসিল কাহিনী বড় করতাম না, কিন্তু একটা মেইন জিস্ট ফর্ম পড়ে এতেই একটু আওলাদ রাসূলুল্লাহ মুহাম্মদ করিয়া কি হয়েছেন, বলি তো বলি, ঠিক না? বলি তো বলি আল্লাহ, ঠিক না? বাচ্চা হইতে আর জুনায়েদের ডাইরেক্ট তারিখ ও আসলে ওই রাজ্যের সবচেয়ে বড়, ওর রাজ্যের পৃষ্ঠপোষকতায় শ্রেষ্ঠ কুস্তিগি, বলে ওরা যে কুস্তি ডাইরেক্ট তারিখ আয়ের অব্দুল রাজত্ব আর মাইয়া ইব্রাহিম, কথা বুঝুন না বুঝুন? কিন্তু আল্লাহ কিন্তু বাচ্চার ইচ্ছা নওয়াজিল দিয়ে রাজ্য দিব, বাচ্চার ইচ্ছা নওয়াজিল দিয়ে মাইয়া দিব। কিন্তু যখন জুনায়েদ বাগদাদি তিনি আল্লাহর নবী, তিনি কুস্তিগির ছিলেন, কিন্তু তিনি আশিকের নবী ছিলেন, আশিকের মুস্তাফা ছিলেন, ঠিক না? আশিকের মুস্তাফা তিনি করলেন কি, যখন তার কাছে একজন টিং টিঙ্গা সিয়ন খুব বড় কিচ্ছু নাই, আন্টি গোস্ত কিছু ঠিক মতো নাই, এরকম মানুষ এই খানা খানা হওয়াতে, জুনায়েদ আমি একজন আল্লাহর নবীর আওলাদ রাসূল এবং আমি ভুকা, আমি ক্ষুধার্ত, তুমি আমার সম্মান রক্ষা করো। তখন জুনায়েদ বাগদাদি বলল কি আল্লাহর নবীর প্রেমে এই আল্লাহর নবী আওলাদ রাসূলের বুকের মধ্যে লইয়া দিতে বলি কি নিজে দাঁড়িয়ে যান। এভাবে একবার দুবার তিনবার চারটে বুঝছি, বাচ্চা বুঝে গিয়ে দেয় এটা কোনো ষড়যন্ত্র বুঝছি, আসলে ষড়যন্ত্র নয়, আসলে আল্লাহর নবী আওলাদ রাসূলকে মহব্বত করতে গিয়ে তিনি তার দুনিয়াকে ত্যাগ করেছেন, ঠিক না? বাচ্চা হইতে জুনায়েদ তুই আগামী হাই সূর্যোদয়ের আগে হাই তোরে যেন এই রাজ্যের মধ্যে আনো দেখি। বাদশাহ দুনিয়ার মালিক, একটা এরিয়ার মালিক, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুল কায়নাতের মালিক, ঠিক না? দুনিয়ার মালিক হইলো তুই আর এই জায়গা তুই জানোই, আর কুল কায়নাতের মালিক সম্পূর্ণ মুসলমান, আর নবী তো জাহাজ সরওয়ারে কায়নাত হুজুর উপর নূর নূর মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের ভিতরে এসে বলছেন কি, ওই আমি কতক্ষণ আগে কি বলেছি, কাল কিয়ামত পর্যন্ত 3 ভাগের 1 ভাগ ওহী আসবে ইনসানে কামেলদের রূহের উপরে, সুবহানাল্লাহ। ওই ইনসানে কামেলদের স্বপ্ন ওহী, ঠিক না? কারণ ও সাধারণ ব্যক্তি, কথা কি ঠিক না কি বল, তোমার এলাকার মধ্যে হিসাবে অজ্ঞ জিনিসের মধ্যে ডিও দিতে দিও, ঠিক না? ডিও কি সিডি এর, ঠিক না? ঠিক না? তো তুই এই বারোলিয়ার সন্তান, সীতাকুণ্ডের সন্তান, তুই তো কথা আইন ডিও দিবি, তুমি যেরকম মানুষ আর এটা আবার আত্মীয় তো তোরা চেয়ারম্যান যে কোনো আত্মীয় দুনিয়া নিয়ে যাবে, আর ওর ভাই আর বই নিয়ে জিজ্ঞাসা করবেন আর এখন কাছে নিয়ে যাচ্ছি বলে দিদারে যদি গো আর ভাই দিদারে যদি গো ডিও দেয়, আর তখন আইনও ডিও লেটার করে লিখে দিবি, সাতটা মারিয়ে দেয়, এটা গ্রহণ করবো না? আর দুনিয়ার মধ্যে যদি তাকে একটা আল্লাহ তারা বিশেষ ক্ষমতা দেয়, আল্লাহ তোর দুনিয়ার মানুষে ওরে ভোট দিয়ে রে ওরে বিশেষ ক্ষমতা দিতে, আর আল্লাহর উপর আছে আল্লাহর ক্ষমতা কত বেশি কম। তুমি যদি দুনিয়ার কয়টা বাক্সের মধ্যে ভোট দিয়ে না দিয়ে যেভাবে নির্বাচিত করে তুমি তাকে একটা বিশেষ ক্ষমতা অর্পণ করতে পেরেছো, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার একক ভোট দিয়ে কে বিশেষ ক্ষমতা অর্পণ করতে কে আপনি পারমিশন নাম করিব না? কথা কি বুঝছো না বুঝো? ইটস ভেরি ক্লিয়ার। তাহলে তুমি তার মতো করে ডিওটা লিটারেলি কোনোদিন অ্যাকসেপ্টেড যেমন ভাবে হবে না, তেমনি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি গৌসুল আযম আহমদুল্লাহ গৌসুল আযম গোলাম রহমান, তুমি আওলাদ রাসূল সাথে কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝছো না বুঝো? ক্লিয়ার? তাহলে আমি কি বলছি, ইবলিস আল্লাহর জাতকে অস্বীকার করে না, আল্লাহ যে হাদি তিনি মাশায়েখ, তার মাশায়েখ হিসেবে যে লকব ছিল জুনায়েদ ওয়াজের কথা শেষ করে, কারণ আবার আমাদের কিছু তরিকতপন্থী নামদারি আছে যেগুলো বাতিল, কিছু ওয়াহাবিয়াদের লোক আছে, তারা অনেক ওয়াহাবিয়াদের লোক আছে তারা নম্র, তারা ওলি আল্লাহ মানে, ওয়াহাবি আকীদা পোষণ করে কিন্তু ওলি আল্লাহ মানে দোনো পক্ষতে ভালো খারাপ আছে, কথা বুঝুন না বুঝুন? আবার কিছু তরিকতপন্থী আছে যেগুলো হলো মাইজবান্ডের তরিকার চলাফেরার কাজকর্ম কোনো বিন্দু মাত্র সলিকা নাই, এটা কি মাইজবান্ডের ইত্যাদি না?
মাথা থেকে বুঝুন না বুঝুন, আমি দোনো পক্ষের কথা বলি। জুনাইদ বাগদাদি যিনি এই সামান্য দুনিয়ার মালিক থেকে ঘোষণা পেলেন যে তুমি এই দেশ থেকে চলে যাও, আর সম্পূর্ণ কায়াতের মালিক সত্যের মাধ্যমে আল্লাহ নবী এসে বললেন কি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোর কাছে চলে এসেছি, তুই আমার আওলাদ ইউসুফকে প্রেম ভালোবাসা করার জন্য। সুবহানাল্লাহ। তখন জুনাইদ বাগদাদি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? বললেন, আমি কোরআনে পাকের মধ্যে তোদেরকে কথা দিয়েছি, আমি সূরা শুআরা বলেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মা'আদাতা ফিল কুরবা। এ আমার উম্মতরা, আমি তোমাদের জন্য যা কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না, আমি চাই আমার আওলাদ ইউসুফকে তোমরা মহব্বত রাখো। সুবহানাল্লাহ। আই তোর জবান দিবে দি, আই জবান দিবে রাইনো ফাসকুরুনি আযকুরুকুম, তুই আর সঙ্গে বুঝাই চলিস। সুবহানাল্লাহ। আর আই আজিয়া এই মুহূর্তের মধ্যে করে এই দুনিয়ার আল্লাহর দ্বীনের বাদশা অধিপতি করে তুমি নিয়োগ করিলাম। সুবহানাল্লাহ। ওলিগুলো সম্রাট হয়ে গেছেন তিনি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জুনাইদ বাগদাদি কি বলছেন? উনি বলছেন কি, তুমি যদি হক পীর করো, যেমন আমরা এখন কে বলি তাহলে হুজুরে শুধু কইলে হতা হয়ে গেল, নামাজের মুসলমানের মধ্যে জুনাইদ বাগদাদি কইলে হতা হয়, নামাজের মুসলমানের মধ্যে মর্যাদা দিতে হই খারাপ জিনিস। কথাটার মেইন অর্থ বুঝতে হবে। যেমন খাজা খিজির এবং হযরত মুসা কাহিনী আমরা জানি, কোরআনের মধ্যে আছে, কোরআন পড়লে জানতে পারবা। সেখানের মধ্যে মুসা আলাইহিস সালামকে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের শিক্ষককে খিজির আলাইহিস সালাম, ঠিক কিনা, ওনাকে শিখানোর জন্য আল্লাহ বলতো, তুই যখন নিজেকে অনেক জ্ঞানী মনে করছিস, তুই কি তোর কাছে আমি শিক্ষা গুরুর কাছে পাঠাচ্ছি, তুই ওই সমুদ্রের পাড়ে যা, সেখানে গেলেই তুই দেখতে পাবি সেই শিক্ষা গুরু। উনি বলেছেন কি, তুমি আমার সাথে থাকা অবস্থায় তুমি আমি যা করি তুমি কিছু বলতে পারবে না, আমি যা বলবো তুমি তা করবা। মুসা আলাইহিস সালাম বলে যায়, ঠিক আছে আপনি যা বলেন তা করবো। তো তুমি আমাদের জবান দিয়েছো, জবান দিয়েছি, তো তুমি যদি জবান 3 বার ফরক করো তাহলে তুমি আমার ছাত্র থেকে বাদ হয়ে যাবে, ঠিক না? আমার পরে কাহিনী জানি, যেই কথাগুলো প্রথমে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেকটা চোখের দেখাতে দৃষ্টিতে মনে হচ্ছে যে এগুলি খারাপ। প্রাথমিকভাবে বলছে না এগুলি বলিনি ভুল, কিন্তু দেখা যাচ্ছে এইটাই আসলে সবচেয়ে ভালো। আল্লাহ সেই ধরনের শায়েখ মাশায়েখ যারা হক তাদেরকে কি করেন, এই গায়েবকে দেখার ক্ষমতা দান করেন। জন্য বলে সুবহানাল্লাহ। এরা যারা মাইজবান্ডারের যারা গোলাম, তারা অনেক ধরনের লৌকিকতা আমাদের মাধ্যমে কি অনেক ধরনের কেরামতি বেলায়েতি জিনিস তারা দেখে তারা শিক্ষা পেয়েছে। মুনিরের কথা শুনলে কি, কথার বাইরে গেলে কি বলছো বক্ত রায় কারণে আওয়াজ করে, তোরা হয়তো বই বললে গেছ কই রাস্তার মধ্যে তোর বান্ডারি 3 ঘন্টা 4 ঘন্টা কি একটা বান্ডারি কাছে বই জানে সুন্দর করে সালাম আলাইকুম শুরু করতে হোক নয় এর মধ্যে কিন্তু কি আমি বলেছি তোর বল তাহলে বাজার খাওয়া দিকে যা, আল্লাহ কিন্তু হই ওই যে যা হই তো ঘন্টা যাবো হয়তো মানে কি হই না, যা কথা হই না, যা যাইরা কত কি যাইরা বইয়ের মশা বাজে জিনিস কি না। আর তোর যদি না মুশকিল হবে রাখতে হবে, এই পর্যন্ত হইতে এত রং তো এই খাজা খিজির তিনিও কি মুসা আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তাহলে এই জুনাইদ বাগদাদি যিনি একজন আল্লাহর নবীর আওলাদ ইউসুফকে মহব্বত করে এত বড় রহমত পেয়েছেন, তিনি কি বলছেন, তুমি কামেল পীর হও, তোমার পীর যদি প্রয়োজন নামাজের মুসলমানদের মডেলে দিবেন, কিছু থেকে তাকাইবে না, উনি যা বলে তাই তোমার জন্য আমল। এবং যদি দেখো তুমি বন্ড পীর ধরেছো, তুমি অতি দ্রুত পৃষ্ঠপোষক সম্পত্তি থেকে তার থেকে পালাও। তার মানে হক্কানি পীর দুর্নি এবার যা বলে তিনি যা বলেন তা করা হলো হুকুম, আল্লাহর হুকুম। আর যদি না হক পীর করো নাউজুবিল্লাহ, একদম দুইয়ের তোমার দোনোটাই তোমার ঈমানকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। একজন থেকে বাজারের থেকে দৌড়ে পালানো এবং হকের মধ্যে তুমি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা, দুটো তোমার ঈমান আমলকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এটা গাউসুল আজম রাহমাতুল্লাহ এই চিন্তা করে দেখেন, ইবলিসের দোষ কি ছিল? সে যদি আল্লাহ বলেছে অন্য ফেরেশতাদেরকেও ইনডাইরেক্টলি তাদের সবার শিক্ষক আল্লাহ, কারণ তাদেরকে ইবলিসের মাধ্যমে আযাজিল ফেরেশতার মাধ্যমে শিখিয়েছেন, আযাজিলকে জ্ঞান দান করেছেন আল্লাহ। এখন সমস্যা হলো পীর দরবার যায় তো হয় বোধ করতে পারো না, আচ্ছা আমি আল্লাহ মেনেছি, নামাজ পড়ি, রোজা রাখছি, হজ করি, যাকাত দিই, আল্লাহ আমার দরকার, এই পীর মানার দরকার প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন, ন্যাচারাল প্রশ্ন। আমি বুঝা দিচ্ছি, আমি বুঝা দিলাম যে তাহলে পীর মাশায়েখ জিনিসটা আল্লাহর সিফাতের মধ্যে আছে। তার মানে পীর না মানলে তুমি আল্লাহকে মানো না, কারণ আল্লাহর মধ্যে পীরের সত্তা আছে, মানে পীরের সিফাত আছে, ঠিক না? পীরের সিফাত আছে, পীর না মানলে আল্লাহকে মানতে পারবে না, ঠিক না? তুমি ঈমানওয়ালা হইবা। এখন দেখেন একদম সিম্পল যে ইবলিস কি হলো, যদি বাকি ফেরেশতাদেরকে বলেছে
চেষ্টা করতে ওরা করেছে। সেও যদি বিনা বাক্যে আল্লাহ ওই হাদির হুকুমকে মানত, আল্লাহ তার হাদি হিসেবে, আল্লাহ কি তাকে আল্লাহ থেকে ইবলিস করতো? কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে সে ইবলিস হইল, কিন্তু এবং সে কি ওই যে এই যে কারেন্ট একটা পাওয়ার না, আল্লাহ কি পাওয়ার না? আল্লাহ কি সর্বশক্তিময়, সমগ্র দুনিয়ার পাওয়ারের নাম হলো আল্লাহ, ঠিক না? এটা হলো আল্লাহর পাওয়ারের একটা কি ছোট্ট নুস্কা, ঠিক না? এক দাঁড়াও না, ঠিক না? সূর্যের আলো থেকে সোলার লাইট করে বাতি জ্বলে না? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আলোটা কার? সূর্যের। সূর্যের, কিন্তু সূর্যকে আলাদা করেছেন কে? তারা সমগ্র পাওয়ারের উৎসকে। আমি এখন বুঝে বলি, এই যে কারেন্টের মধ্যে আমি সুইচ দিয়ে তার দিয়ে বাতি জ্বালালাম, বাতি জ্বলতেছে না? এই বাতিতে জ্বললে বাতি গরম নয়, কেন? হিট নয়, হিট নয়, পাওয়ার হিট নয়, বলে কি বলবো? গাড়ির চাক্কা চালাইলি, গাড়ি কতক্ষণ পর ব্রেক মারলি, ওই ড্রামি যখন গরম হয়ে যায় বসা খাই কি গরম নাকি নয়? কথা কি বুঝুন না বুঝুন? ঠিক ধরবে তো, হাতে বুঝে বলছি। তাহলে এই যে বাতি জ্বালাইলেন, এখানে বাতি যদি এত গরম হয়, মানে এত হিট হয়ে যাবে, এত হিট হয়ে যাবে, কোন টুসবে ফুড়ি এবার বাতি যাবে না? কথা কি বুঝছেন না বুঝুন নাই? একটা গাড়ির জন্য বেশি গুরুত্বপূর্ণ কোনটা, অ্যাক্সেলারেটর নাকি ব্রেক? কোনটা? এর ভিতরে বুঝে বলছি, অ্যাক্সেলারেটর দাবাই মানে পাওয়ার, দুমদাম চলবে, কিন্তু ব্রেক যদি না থাকে কি হবে? এই দুমদাম চলে দুম করে হয়ে যায়, গর্তের মধ্যে পড়ে নিজের উপর মারে, দুটো মারবে, ঠিক না? ঠিক না? এটা কিন্তু এটা যেন যেরকম তোমার এই দুনিয়ার গাড়ি, তোমার দেহটা তো এক ধরনের একটা কি খোদাই গাড়ি, ঠিক না? ঠিক না? ঠিক নাকি বল? তুমি এটার সাথে বুঝো দেহতত্ত্বের গানগুলো যেগুলো আছে, এটাকে মন আমার দেহ করি গান গাইছে না? এগুলো তো মেশাল দিয়ে উপমা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? কথা বুঝছেন না বুঝুন নাই? এই যে সুফিবাদী যে গানগুলো আছে, তারা যেগুলো লিখেছে, এগুলো কোরআন হাদিসের জিনিসগুলোকে বুঝে মানুষ যেমন, বাংলার মানুষ যেমন বুঝতে সেটা বুঝিয়ে লিখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখানে কোন মিস্ত্রি, এই মিস্ত্রি বলতে কাকে বলে? আল্লাহ, ঠিক না? তার মানে কি আল্লাহ কি মিস্ত্রি বলছে? না, মানে কত বড় মহান একজন কারিগর যিনি বানিয়েছে, এটা একটা চাবি দিয়ে চাবি দিয়েছে, এটা চলতে আছে, এই চাবি আর দেওয়া লাগে না, ঠিক না? কিন্তু শেষ একটা মুহূর্তে হয়, ঠিক না? আল্লাহর হুকুমে যিনি চাবি দিতে যখন হুকুম হয়ে যায়, কোন হয় তখন ভাই আপন হয়ে যায়, ঠিক নাকি বল? এই যে বাতি, এটার পাওয়ার দেখো, আমি যদি কন্ট্রোল করে ব্যবহার না করি, আমাদের দেশের মধ্যে রাশিয়ার মতো পারমাণবিক একটা শক্তি, মানে কারেন্ট উৎপাদন করার জন্য পারমাণবিক চুল্লি স্থাপন করা সরকার এটা একটা প্রক্রিয়া হাতে দিয়েছে, ঠিক না? পারমাণবিক ক্রিয়া কি খুব ছোট্ট জিনিস, একদম ছোট্ট, এটার জন্য অনেক তেল গ্যাস করার দরকার নাই, ছোট্ট একটা অণুকে আঘাত করলে সেখান থেকে কি নিউট্রন প্রোটন এগুলো আলাদা হয়ে যায়, এগুলো আলাদা হয়ে সেখান থেকে অসীম পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটা তুমি যদি কন্ট্রোল না করো, এটা একসঙ্গে অ্যাটম বোমার মতো ফুটবে। কথা বুঝছেন না বুঝেন না? পারমাণবিক চুল্লি মানে কি? সেটা হলো ওই পাওয়ারটাকে কন্ট্রোল না করলে বোম হয়ে যাবে। ওই বোমকে কন্ট্রোল করে, বোমের যে পাওয়ারটা সেটা নিয়ন্ত্রণ করে মানুষের সেবামূলক খাতে কাজে লাগানো হইল কি পারমাণবিক চুল্লি। কথা বুঝছেন না বুঝেন নাই? মানুষের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছে, তার থেকে সুপারসনিক, সুপার যে কম্পিউটার আছে, তার পাওয়ার মানুষের পাওয়ারের কাছে কি হারবে না, জিতবে, হেরে যাবে। কারণ এটার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দুনিয়ার কম্পিউটার, সুপার কম্পিউটার সৃষ্টিকর্তা মানুষ, ঠিক না? তাহলে এই যে বাতি, এটা যদি ঠোলসটা গরম হয়ে যায়, এমন গরম হয়ে যায় আনকন্ট্রোল, তখন কি হবে? এটা একসময় বাতিল, স্ক্র্যাপ মাল, এটা স্ক্র্যাপও বিক্রি হবে না, বাতিল, ঠিক না? তাহলে তুমি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, তোমাকে পাওয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন এলেম দিবেন, এই সমস্যাটা কি হয়? ইবলিসের দোষ হচ্ছে কোথায়? এলেম দিয়েছেন তাকে কে? তার বীর আল্লাহ। কে দিয়েছে? এলেম পাইয়ে ও তো গুরু মারা বিদ্যা ধরে কি? গুরু মারা বিদ্যা মানে কি? গুরুর লয় আল্লাহ আল্লাহ যুদ্ধ শুরু করে দিয়ে ও এত কথা কোন দরকার নছিল, তো ও তো কম দরকার নছিল দিয়ে আল্লাহ আইন তৈরি, আগুন তৈরি, আদম মেডিক তৈরি। আদম কে আমি মাটিকে আমি পুরাই ফেলতে পারবো, কিন্তু মাটি আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি আগুন ঊর্ধ্বমুখী, মাটি নিম্নমুখী। তার মানে হলো কি? সে আল্লাহর জাতকে মেনেছে, কিন্তু হাদি হিসেবে, পীর হিসেবে, মাশায়েখ হিসেবে আল্লাহর যে সিফাত, সেটাকে অস্বীকার করে
তার মুর্শিদের সাথে সে মুর্শিদের হুকুমকে অমান্য করেছে, ঠিক না? মুর্শিদের হুকুমকে অমান্য করে ইবলিস কি পেয়েছে? সারা জীবনের জন্য জাহান্নাম। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুন ওয়াল্লাহু আযাবুন আযীম, ঠিক না? সমগ্র জীবনের জন্য ইবলিস কোনোদিন হেদায়েত হবে? কথা কি বুঝছেন না? বুঝেন না? যে বেটা কাফের, আরে সিদ্দিকে আকবর একসময় কাফের ছিল না? ওমর ফারুক কাফের ছিল না? ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের আর কাফের আছে? তাহলে আগে আল্লাহকে মানতো, অমান্য করতো, এখন মানতেছে। এবং তারা মানা না, তারা একসময় ইসলামের 4 খলিফার একজন হয়েছে, ঠিক কিনা? তো তোলে কাফের হইতে মানে আল্লাহর অমান্য করলি যে ইতের মুক্তি নেই, ঠিক নয়। অমান্য করি মান্য ফিরিয়ে এলে ইতে কি ঠিক কত আল্লাহ আনিব। কিন্তু যেটা মুর্শিদের মান্য হচ্ছে খোদার হাদি আল হাদি ওয়াল মুজাব, এই খেতাবকে যে অমান্য করেছে ইবলিস, তাকে আল্লাহ চিরজীবনের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত করেছে, তার কোনোদিন হেদায়েত হবে না। তাহলে আমরা যদি এখন দেখেন ইবলিস ফিরোরে আল্লাহরে অসম্মান করছে, আল্লাহরে ন মানে, এদের ফিরোরে ন মানে, এটা সিরা সারা জীবন আল্লাহ ইবলিসের নিয়ে। এখন আর আহাজারির কথা হইলাম দেখিলে এটার কথা হইলাম দেখা